রান্না করতে গিয়ে বিপত্তি, গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন, চাঞ্চল্য এলাকায়। প্রতিদিনের মতন সকালে রান্না করছিলেন হাবড়ার শ্রীনগরের বাসিন্দা পুতুল পাল। হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে যায়। এমন ঘটনা দেখে ভয় পেয়ে যান পুতুল দেবী। তড়িঘড়ি বাড়ির লোকেদের ডাকেন এবং প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে সেখানে এসে জল বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গ্যাস তো বেরোইতেছে শোষো কইরা, তাই আমি সাহেবের ডাকলাম, সাহেব দেখে দিয়ে গেছে। তারপর আমি এবার ভাত করেছি বাইরে দিয়ে ঘরে গেছি, তখন দেখি গ্যাসের গন্ধ বেরিয়েছে। তা আমি সাহেবরা আবার ফোন করলাম যে দাদা আমার গ্যাসটা দিয়ে বেরোইতেছে, আপনি কি অফিসে আছেন না কি বাড়ি চলে? তাহলে আমার গ্যাসটা দেখতে যান। আমি বাড়ি চলে যেতে অফিসে ফোন করেন, তা অফিসের নাম্বার দিয়েছে, নাম্বার নিয়ে ঘরে যাইতে আগুন ধরে গেছে। তা আমি ওই সিলিন্ডারটা ধরে টানিয়ে, সিলিন্ডার তো না ওপেনটা ধরে টানিয়ে বাইরে করছি, আগুন যেই ধরছে। এই আগুন লেগে গেছে দেখেই তাড়াতাড়ি দৌড়ে এসেছি। তারপরে এসে সবাই আমাদের পাড়ার ছেলেরা জল দিল, বালির বস্তা দিয়েছে, অনেক বড় বাস্তিন দিয়েছে, বালির বস্তা খুলে তারপরে বস্তা চাপা দিয়েছে। তারপরে প্রাইভেট গাড়ি এসে তারপরে এই আগুন নিভালো। এরপর দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা বাসিন্দাদের প্রশিক্ষণ দেন গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লাগলে এমন পরিস্থিতিতে কি করা দরকার। এটা আমাদের কাছে ফায়ার কল এসেছিলো, আমরা তৎক্ষণাৎ আমরা রিচ করি। এখানে জ্যামের জন্য সামান্য দেরি হয়, আজকে জানেন আজকে প্রচণ্ড জ্যাম ছিল। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছিলো একটা সিলিন্ডারের মধ্যে আগুন লেগে গেছিলো, সিলিন্ডারের মুখ থেকে, রেগুলেটর থেকে। এটা ছিল হচ্ছে মদনমোহন পাল, শ্রীনগর, হাবড়া, বড়ালিয়া রোডের পাশে। আমরা এসে সেটাকে তৎক্ষণাৎ আমরা সেটাকে রেস্কিউ করি এবং সেটা আগুনটা নিভিয়ে দিই। আমরা কোনো হতাহত নেই এবং সবাই ঠিক আছে। এবং সেফটি কীভাবে রাখতে হবে, কীভাবে আপনার সিলিন্ডারের সেফটি নেওয়া উচিত, সেই সম্পর্কেও আমরা তাদের অবগত করেছি। হ্যাঁ, একদম ভিজুয়ালি দেখিয়ে তাদের অবগত যে কীভাবে কী করবেন, কীভাবে কী সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে আপনি প্রতিবিধান নেবেন, তার একটা ছোট একটা ডেমনস্ট্রেশন তাদের দিয়ে দিয়েছি। হ্যাঁ, রান্না করতে লেগে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে হলো যেই আপনার রেগুলেটরের যে পাইপটা সেটা আমরা বদলাই না। প্রত্যেক মানে নাগরিকদের কাছে এটা একান্ত অনুরোধ যে প্রত্যেকেই মানে 1 বছর অন্তত সিলিন্ডারের যে পাইপটা আছে সেটাকে চেঞ্জ করবে। এটা আমরা করি না, আমরা কেটে আবার ওখান থেকে জুড়ে দেই। এটা একেবারেই ভীষণভাবে একটা বিপজ্জনকমূলক কাজ। এই সব দিকে আমরা নতুন জামাকাপড় কিনছি, নতুন সব কিছু কিনছি, কিন্তু আমরা রেগুলেটর থেকে যে পাইপটা বেরোয়, গ্যাস লাইনের পাইপটা বেরোয়, সেটা আমরা চেঞ্জ করি না। কিন্তু এটা কিন্তু বছরে একবার অন্তত চেঞ্জ করা অবশ্যই উচিত। হ্যাঁ, বালি দিয়ে আগুন নেবানো অবশ্যই যুক্তিসঙ্গত, অবশ্যই ঠিক আছে। কিন্তু দেখুন, বালির থেকে আপনার যেটা করতে হয় সেটা হচ্ছে যখন গ্যাসে আগুন লাগে তখন হয় আপনাকে জেটটাকে আউট, মানে আপনার গ্যাসের যে ফ্লেমটা, ফায়ারের যে ফ্লেমটাকে আউট করতে হয় যে কোনোভাবে, সেটা ব্ল্যাঙ্কেটিং করেই হোক বা বালি দিয়ে চাপা দিয়েই হোক। কিন্তু বালিতে মধ্যে বিভিন্ন রকম আপনার ক্ষুদ্র ছিদ্র থাকে, সেই কারণে বালি থেকে গ্যাস বেরোতে থাকে এবং ওখান থেকে আগুন জ্বলতে থাকে। বালি দিয়ে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে হলো দড়ি বেঁধে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া। যদি পার্শ্ববর্তী কোনো রকম যদি ওয়াটার বডি থাকে সেখানে দড়ি বেঁধে সেইটা বা ওটাকে সিলিন্ডারটাকে যদি আমি চুবিয়ে দিই তাহলে ওখানে ফায়ারটা আউট হয়ে যায়।